আসসালামু আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে খুব গুরুত্বপূর্ণ জিনিস পুঁইশাক গাছ নিয়ে আলোচনা করব। আর পুঁইশাক গাছ কত সহজে বীজ যেখানে খুশি ও দানা ফেলে দিলে এর কোনো মাটি প্রস্তুত করা লাগে না। যেখানে খুশি বালি মাটিতে শুরু করে যেখানে খুশি ও চারা বার হয়ে যায় ফেলে দিলে। আর আজ এসছি এই যে পায়রার চাল দিতে, এখানে পায়রার কালকে খেতে দিতে মনে ছিল না। আর এই গিমে শাক আপনারা ছাদ বাগানেও বসাতে পারবেন। তা আমার নিচে হয়েছিল, সেটাও আপনারা নিচে হলে একবার একটা ঝাড় করতে পারলে অনেকটাই ঝাড় আপনার ছাদ বাগানে পেয়ে যাবেন। এর অনেকটা দেখেন ফুল ফুটে আছে, এর থেকে দানা হবে। এইগুলো যে শেকড়ভাবে তুলে নেবেন, একবার বসালে যখন মারা যাবে গাছটা তখন আবার এই শেকড় থেকে আপনার যখন গিমে শাক কে জানেন না একে কি কোথায় কোন জায়গায় যে যেখান থেকে দেখছেন এর নাম কি, যদি আপনারা না জানেন আমার কাছে জিজ্ঞেস করবেন। আমাদের এখানে বলে এটা গিমে শাক, আর এটা তেতো। এটাও পুরো প্রচুর উপকার ছেলেপিলেদের জন্য। হালকা তেতো লাগে, তার ছেলেপিলে এটা ভীষণ প্রচুর ভালোবাসে খেতে। আমাদের ছেলেমেয়েরা হালকা হালকা তেতো, উচ্ছের থেকেও এটা ভালো। এখন এদেরকে খেতে দিচ্ছি। আর এগুলো আপনাদের স্বাস্থ্যের জন্যই ভালো। আপনারা যদি উচ্ছে না পান তখন মনে করলেন এটা এই যে পাতাটা আছে ফুলগুলো নেবেন না, এই শেকড় শুধু তুলে এনেছি, এইগুলো দিয়ে আমি বসিয়ে নেবো। আর কিছু পাতা উপর থেকে এটা হারভেস্ট করে আমি উচ্ছেদের ঝোল করব। তা আপনারা এইগুলো ঝোল করতে পারেন, ভাজি, তা ঝোলটাই উপকার। আর যে এই পুঁই শাকের বীজ আমি আমার নিচেই ছড়িয়ে দিয়েছিলাম, আপনি হয়েছে। আর সেইগুলো আপনি বাজার থেকে কিনে আনতে পারেন ভালো জাতের। এটাও আমার ভালো জাত। এতে একটা হচ্ছে সরু পুঁই শাক, মোটা পুঁই শাক সব রকমই আছে। আর এটাও ছোটো পাত্রে, এতে বড় জায়গা লাগে না, যেখানে খুশি বসিয়ে দিলে এ বেড়ে ওঠে। আর এটা যে দেখেন এইটা ফুল গাছ, এই ফুল গাছগুলো আমি নিচেই ছড়িয়ে দিয়েছিলাম। আর বছরে দেখুন নতুন আবার এখান থেকে জন্ম হয়েছে, কত সুন্দর। এতে টবে যদি বসিয়ে দিই এতে পুরো একটা গাছে পুরো ঝাড় তৈরি হয়ে যাবে। দেখেন অনেকটাই আছে। তা দেখেন কত ছোট ছোট, এই ছোট ছোট গাছ পুরো আমার ছাদে যাতেই বসাবো তাতেই ভর্তি হয়ে যাবে পুরো। এই ছাদ বাগানে সমস্ত দেখেন ঘাস থেকে শুরু করে সব নিড়িয়ে ফেলে এইটাই আমি এইভাবে যে মাটি আছে এখানে ছাদ বাগানে, আমি এটা শুধু নর্মাল মাটি, এতে আর কিছু নেই। এইটাই দিয়ে আমি পুঁই শাক বসিয়ে দেবো। আর পুঁই শাকে বেশি কিছু সার লাগে না, নর্মাল মাটিতেই হয়। আর আপনারা অত খরচ করতে যাবেন না, কেন পুঁই শাক যেখানেই কিছু পুঁই শাকের মাথা কেটেও যদি বসিয়ে দেন সেখানেও পুঁই শাক জীবন আল্লাহ তাআলা ফিরিয়ে দেবে। তা এতে আমি এখন অল্প দিয়েছি, যখন এটা লেগে যাবে পুঁই শাকটা তখন আবার আমি এর উপর হালকা জৈব মাটি বলতে গোবর সারটা দিয়ে আমি আবার নতুন গাছ এতে অন্য কিছু বসাতে পারবো। বরবটি থেকে শুরু করে সমস্ত যা ভেন্ডি, আর এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি। আর পুরো লেগে যাবে, কোনো অসুবিধে নেই। আর এখন হলো জুন মাসে বৃষ্টি কম বেশি হচ্ছে, একদিন দুদিন পর পর বৃষ্টি তো হয়ে যাচ্ছে। এটা গ্রামের দিকে একটু হয়, কেন আমাদের এদিকে পাট চাষ হয়। পাট চাষ হলে একটু বৃষ্টির প্রয়োজন, ওই জন্যে আল্লাহ তাআলা এদিকে দিচ্ছে। ওই জন্য আমার ছাদ বাগানটা এখন একটু পানি দিতে হচ্ছে না, এরকম বসিয়ে দিয়েছি। কিছু কিছু গাছ এই যে মাচান আছে, মাচানের সঙ্গে আপনি সমস্ত রকম সবজি আপনি দিতে পারেন। এই যে আমি এই সাইডে জায়গা ফাঁকা আছে, এখানে পুঁই শাকটা আমি লাগিয়ে দিচ্ছি। দিলে এখানে বেশি ঝাড় করার প্রয়োজন নেই পুঁই শাকে, কেন একটা হলে মাথা কেটে আপনি আপনার হারভেস্ট করে আপনি তখন আপনার ঘরে আপনি সবজি দেখেন এইভাবে লাগিয়ে দেবেন। আর এই মাচান আছে, এই মাচানে উঠে যাবে, সব কটাই লাগিয়ে দিচ্ছি। এখানে এই পুঁই শাক আছে,
আর এই ঝাল গাছটাও আছে, অসুবিধে নেই, এর সঙ্গেও এটা লাগিয়ে দিচ্ছি। এর কোনো মাটি লাগে না, যে কোনো জায়গায় আপনি বসিয়ে দেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে দেখেন আপনারা চোখের সামনে নর্মাল মাটি দিয়ে এই ঝাল গাছ আছে, এতে কোনো সার টার কিছুই দিইনি, আপনি লেগে যাবে। আমার ঝাল গাছগুলোর বর্ষার সময় আর এত গ্রোথ হয়েছে, আর এর চেয়ারাটাও কত সুন্দর, একটু দেখেন। সমস্ত জায়গায় দেখবেন শুধু ঝাল গাছ, শুধু ঝাল গাছ। এই মরিচ গাছ আর এদিক মিষ্টি কুমড়া দেখেন কত বড় হয়েছে। এখান থেকে একটা কঞ্চি দিয়ে এই মাঝখানে তুলে দেবো। সব রকমই হোক, সব রকমই ছাদ বাগানে আমি পেয়ে যাব সবজি। আর এই লেবুগুলো কত সুন্দর মোটা হয়েছে দেখেন, কটা ধরেছে। আর এই বেগুন গাছ আছে, বেগুন গাছের পাশে আমি বসিয়ে দিচ্ছি, অসুবিধে নেই, বসিয়ে দিলে, কেন পাশে মাছান আছে, মাছানে তুলে দেবো। দেখ আর মাটি এখন পুরো ভিজে, পানি তো দিতেই হবে না, আর কিছু অন্য জায়গায় বসিয়ে দেবো। আগেও দিয়েছিলাম, তা প্রচুর তাঁত ছিল, তাতে ছাদ বাগানে মারা গিয়েছে। আর ওই জন্যে আর বলছি থাক, বৃষ্টি হোক তখন দেবো, কারণ আগাম দিলে আরও হয় ভালো। তো এখনই ঠিক আছে, অসুবিধে নেই। প্রচুর ছাদ বাগানে একটু তাঁত পড়ে, যদি আপনারা পারেন ছাদের উপরে অ্যাঙ্গেল দিয়ে ঘিরে রাখতে, তাহলে আপনার ছাদ বাগানটা ভালো থাকবে। আর ছাদ বাগানে একটু খাটনি আছে, দেখুন পুরোটা লাগিয়ে দিলাম। আর শসা গাছগুলোর কত সুন্দর গ্রোথ হয়েছে, আর সব কটার বীজ বার হয়ে গেছে। এদিকে একটা, আর সবেদা গাছের দেখেন এখান থেকে কাঠিন করে দিয়েছিলাম, এখান থেকে এই নতুন শাখা আবার বার হয়েছে কত সুন্দর। আর এদিকেও ঝাঁকড়া মতন হয়েছে, কত সুন্দর নতুন পাতা বার হয়েছে, তাতে ফুলও চলে এসছে কিছু কিছু, এই দেখেন চলে এসছে। আর আমার চাল কুমড়োতে ফুল চলে এসছে দেখেন, আমি একটু হারভেস্ট করে নিয়েছিলাম, হারভেস্ট করার পরে একবার খাওয়া হয়ে গিয়েছে, পুরো পুঁইশাকগুলো পুরো বসানো হয়ে গিয়েছে। আর এখন এই বর্ষার সময় বৃষ্টি হচ্ছে, এখন কোনো খাদ্য গাছের দেবেন না, কেন গাছের যদি খাদ্য দেন, মাটি ভিজে আছে, প্রচুর ভিজে, যখন দেখবেন বৃষ্টি হয়ে 2-3 দিন হয়ে গিয়েছে, কি 1 সপ্তাহ হয়ে গেছে আর হচ্ছে না, তখন আপনি গাছে পানি দিয়ে তখন আপনি খাদ্য দেবেন। কেন বৃষ্টি হলেও গাছের যে খাদ্য থাকে সেগুলো সব ধুয়ে যায়, কেন এদের গালে তুলে খাবার দিতে হয়, না দিলে এরা খাবার খেতে পারে না। তা দেখেন গাছে আবার কত ঝাল। এদিকে দেখেন আমার লাউ গাছ তো পুরো ভর্তি হয়ে গিয়েছে, এখন লাউ শাক দুটো হারভেস্ট করব, ওদিকে কুমড়ো শাক দুটো একসঙ্গে উঠছে, আর কত ফুলও ফুটে গিয়ে। আর আবার বরবটি গাছগুলো কত সুন্দর তার গ্রোথ দেখেন কত, আর যে বীজগুলো লাগিয়েছিলাম দেখেন সব কটায় বার হয়ে গিয়েছে। আর এই যে আছে এইগুলো একবার পুঁতে দিতে পারলে এর শেকড় মরে না, এ আবার জন্ম হয়। আমি এইভাবে সব লাগিয়ে দিচ্ছি, যে যেখানে মাটির ভিতর থাকবে সেখান থেকেই ঠিক জন্ম হয়ে যাবে। তা এগুলো প্রচুর ভালো লাগে খেতে, আপনারা কারা জানেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে দিদি আমরা আপনারা খান এই শাকটা, গিবে শাক খান কি না খান, তবুও কমেন্ট করে জানাবেন। আর এই যে সব কটাই এর ভিতরে লাগিয়ে দিচ্ছি, দেখ কিছু লাগাবো, কিছু আমি রান্না করব। দেখ এই যেখানে খুশি হয়, যেখানে আপনি দেখবেন বন জঙ্গল আছে, সেখানে খুশি। আপনার মনে করলাম বাড়িতে উচ্চ নেই, আমি এই একটু ঝোল করে নিলাম ডিমের শাকে, দেখেন আপনারা বসাতেই পারেন নাও পারেন, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা আমি বসালাম কেন, আমারও প্রচুর ভালো লাগে বলে আমি বসিয়েছি, যে আপনাদেরকে বসাতে হবে এটা কোনো কারণ না, যদি আপনার ভালো লাগে আপনি বসাতে পারবেন। এদিকেও দিচ্ছি, এখানে একবার টপের ভিতরে চলে আসলে এই একভাবে তখনই আপনি হতে থাকবে। আর এখন দুটো লাউ শাক হারভেস্ট করব। তা দেখেন এই লাউ শাক আজকে হারভেস্ট করেছি,
আর কত চকচকে, কত সুন্দর। কার কার ছাদ বাগানে লাউ শাক আছে কমেন্ট করে জানাবেন। যদি আজকের পরিচর্যা আপনাদের ছাদ বাগানে ভালো লাগেন, পুঁই শাক সবজি যে যা সবজি বসাবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার দেখেন গাছ সবুজ হয়ে আছে আর সমস্ত সবজি একদম, এই দেখেন এদিক দিয়ে আবার চাল কুমড়ো উঠছে, এদিকে আবার মিষ্টি কুমড়া উঠছে, সমস্ত লাউ শাক সমস্ত সবজি উঠছে, সব কিছুই আমার গাছে ইনশাল্লাহ হয় আর সব কিছু পেয়ে যায়। যদি আজকে ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।